এটা কোন কাজ হয়েছে? খারাপ করে একটু পানি না মারলে ভালো হবে। এই 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 ধরা তো সরি এটা কোন কাজ হয়েছে? খারাপ করে একটু পানি না মারলে ভালো হবে। এই 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 ধরা তো সরি বৌদির বাচ্চা বৌদি আমার গায়ে পানি মেরেছে। আমার তো রাগে মাথা একবারে আগুন হয়ে গেছে। তারপরও গাইস আমি দেখতেছেন কত সুন্দর মনোযোগ দিয়ে আমি কাজ করে যাচ্ছি। কেন কাজ করে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলবো। তো আই এম রাজ অফিসিয়াল ব্লগ তরফ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি, কারণ আমার বাপের আমার বাবা যে ছিল সে আমাদের বাড়িঘর সম্পূর্ণ কিছুই পায় পরিষ্কার রাখতো, ঠিক আছে। তো আমার বাবা এবং কি আমার ভাই খুবই একটু চাপের মাধ্যমে আছে, যেমন ধরেন খুবই বিজি, ঠিক আছে। তার কারণে বাড়িঘরের দেখাশোনা করতে পারে না। আমাকে বলে আমি নাকি শুধু খাই আর ঘুমাই, ঠিক আছে। কিন্তু ভাই আমি আজ দেখিয়ে দেব যে আমি শুধু খাই আর ঘুমাই নয়, কারণ আমি অনেক অনেক পরিশ্রম করি এবং কি আমি অনেক কাজ করে খাই, ঠিক আছে। আজ শুধু দেখে বাবা যে আমার তার ছেলে এরকম কাজ করে বাড়িটাকে একটা চকচক বানিয়ে ফেলেছে, ঠিক আছে। তাহলে তো বাবা দেখে বলবে আই এম রাজ তো খুবই ফেমাস হয়ে গেছে। তো এইখানের মাধ্যমে বৌদি আমার গায়ে পানি ছড়িয়ে উড়িয়ে মেরেছে। আমার তো মিজাজটা গরম হয়ে গেছে, আমি বলছি আর কাজই করব না। তারপরে আমি সব কিছু মারতে ফেলে দিছি। তারপরে আমাকে বলতেছে ভাই সরি আর কখনো এরকমটা হবে না। তো অনেক কিছু বলছিল, ঠিক আছে। তারপরেও কিন্তু আমি ওর কথা বিশ্বাস করি না। তারপরে ভাবলাম কি যতই হোক না কেন বৌদি আর দেওয়ার থাকলে তো একটু লাগেই, ঠিক আছে। মাঝে মধ্যে কিন্তু আমিও লাগি, বেশি অংশ আমিও দুষ্টুমিটি করি। তো যাই হোক, এই যে দেখতেছো আমার এইখান থেকে আমি পানিটা নিয়ে পুরো বাড়িটা পরিষ্কার করে নেব, যেন কোনো স্পট না থাকে, ঠিক আছে। তারপরে দেখতেছেন আমি একের পর এক বালতি ভরে পানি দিচ্ছি। আর পানি দিয়ে এই মুহূর্তে যে ধরনের কাজগুলো করেছি, ঠিক আছে, এগুলো কিন্তু কাজ কি করতে পারবে না। আর মাথায় ভান্দার কারণ হয়েছে কি আমার কোন কাজ হয়েছে? একটু পানি না মারলে ভালো হবে। এই 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 ধরা তো সরি ভুলে গেছে সরি। কাজ করো হ্যাঁ, ভালো করে কাজ করো, হ্যাঁ ভালো করে কথা। আজকে খুব সুন্দর হয়ে গেছে, যেভাবে পাখাটা বসে নিতে হবে, ঠিক আছে। তো পানির ব্যবস্থা করতে হবে। দেখো এখান থেকে মূলত পানি সংগ্রহ করতে হবে, ঠিক না। কারণ এই যে দেখতেছো কী অবস্থা, আর আমি যদি না থাকি তাহলে এগুলো হবে না, ঠিক আছে। এই যে এখানে আছে পাটার ওখানে ছিটো দিয়ে আমি চেষ্টা করে দেবো এরকম করে। বাবা এটা হচ্ছে নিজের একটা সেট, বুঝছো। এই সেটগুলো কিন্তু কত ভালো করে পরিষ্কার করে দিয়েছে না তো, মারাও বাড়ি যেমন বেশি করে চলি তো আমার নিজের পাতলা পাই না, চকচকা করতো বাড়ি চকচকা হইতো। এই আমার পায়ে পড়ে কেন?
क्या बेटा हमके देखती है तुम कहाँ बोलते हो? এখন এই জায়গা চলেছেন देखो এখানে থেকে দেখো এখানে পানি দিয়ে রাখো। আমি এই মুহূর্তে যে মানে যে ধরনের কাজগুলো করেছি ঠিক আছে, এগুলো কিন্তু কাজ কি করতে পারবে না। আর মাথায় ভান্দার কারণ হয়েছে কি, আমার যে চুলগুলো সেগুলো কিন্তু আমি যত্ন নেই ঠিক আছে, তার জন্য আমার চুলগুলোর যেন ক্ষতি না হয় তার জন্য কিন্তু আমি এই যে মাথায় কাপড়টা বেঁধে নিলাম ঠিক আছে। কারণ কাপড় বাঁধার কারণ হয়েছে কি যেন চুলটি এলোমেলো না হয় ঠিক আছে। আর চশমাও পরেছি, চশমাটা তো আপনারা দেখলেনি কেন আমি চশমাটা পরেছি। কারণ চশমাটা পরার কারণ হয়েছে কি জানেন, কারণ যেহেতু আমি এইখানে পরিষ্কার করতেছি, কারণ যে পাতলা পায়খানা হোক আর যাই হোক এগুলো কিন্তু আপনার চোখে যে কোনো সময় পড়ে যেতে পারে। তার কারণে মানে এগুলো ময়লা আবর্জনা থেকে বিরত থাকার জন্য কিন্তু আমি চশমাটা পরেছি ঠিক আছে। তো আপনারা চাইলে আমার মতন এরকমটা মানে নিউ টাইপের মানে হতে পারেন। আরেকটা কথা বলে নিই বন্ধুরা, আমি কেন আজ এই মানে আমাদের বাসার যে উঠানটা আমি কেন পরিষ্কার করেছি জানেন? রাত পড়লেই দুর্গাপুজো ঠিক আছে, বই মাগনি আসবে আর অনেক ধরনের বন্ধুবান্ধব আসবে ঠিক আছে। এবং কি আছে, যদি আমার বাড়িঘরটা যদি এই অবস্থায় দেখে তাহলে যে কোনো মানুষে মানে অন্যরকম একটা মাইন্ডে নেবে ঠিক আছে। তার জন্য আমি একটু চকচক করে নিয়েছি ঠিক আছে। আর এটা নিয়ে এই পরিষ্কার নিয়ে কিন্তু আমার সঙ্গে বাবা প্রতিদিন কিন্তু ঝগড়া করতো ঠিক আছে, যে আমি বাসায় থেকে আমি কি করি, আমি কোনো কাজ করি না, কিন্তু আজ আমি করে দিয়েছি। আজ যদি বাবা দেখে তাহলে অনেক খুশি হবে ঠিক আছে। কারণ এইটাই হয়েছে আমার মেন মানে কাজটা আমি আজকে খুবই মানে নিচে গিয়ে মানে পুরুষ মানে মানে মনে হচ্ছে ঠিক আছে, এরকমটা লাগতেছে। যাই হোক, এখন বেশি বকবক করবো না, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন আমি একটু স্নান করে তারপর জানি না কার লাইভে যাব, একটু লাইভে যাব, গিয়ে একটু মজা টজা করবো ঠিক আছে। তারপর আবার কিছু একটা ভিডিও করবো আর কি, যেহেতু দুর্গাপূজার সামনে চলে এসেছে ঠিক আছে। আর আপনারা তো সবাই অনেকেই মানে মার্কেট করে ফেলছেন, আর আমি কিন্তু মার্কেট করতে পারিনি। আর সবথেকে একটা মজার কথা হয়েছে কি, আমার যে কানে যে বুলটু ঠিক আছে সেটা কিন্তু মানে টয়লেটে পড়ে গেছে, এখনও আমি তুলতে পারিনি, বাট চেষ্টা চালিয়ে যাচ্ছি ঠিক আছে। আর ভিডিওর মাধ্যমে দেখলেন তো আমার সঙ্গে কি ঘটছে, আমি ভাবতে পারিনি যে আমার সঙ্গে এরকমটা ঘটবে। তো যাই হোক গাইস, আমি আই এম রাজ আছি আপনাদের পাশে সবসময় এবং কি থাকবো ঠিক আছে। আর আমার এই ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা একটা করে লাইক করে দেবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ঠিক আছে। আর একটা কথা বলি, আমি কিন্তু সবার লাইভে যাই, আর আমাকে সবাই কম বেশ সবাই চিনবেন, আর আমার প্রতি বিশ্বাস রাখবেন ঠিক আছে। আমাকে অবিশ্বাস তো কিছু দেখবেন না আর পাবেন না ঠিক আছে।